রাম ও নারায়ণ রাম। তো আমি আজকে আবার চলে এসেছি একটা নতুন পাঠ পর্ব নিয়ে। তো চলুন শুরু করি। সাংগঠনিক সমস্যা সমাধানের মূল সূত্র 1. পরমপিতার যতগুলি সংগঠন আছে প্রতিটি সংগঠনের নামের আদিতে যুক্ত হোক সন্তান দল কথাটি, যথা সন্তান দল আলোচনা চক্র, সন্তান দল কর্মী বাহিনী, সন্তান দল অ্যাকশন কমিটি, সন্তান দল মৈত্রী মহল, সন্তান দল বেদ প্রচার কেন্দ্র ইত্যাদি। 2. প্রতিটি সংগঠনের স্বাতন্ত্র্য বজায় থাকবে, স্বাধীনভাবে কাজ করবে। 3. প্রেসিডেন্ট সেক্রেটারি পদগুলো তুলে দেওয়া হোক, প্রতিটি সদস্যের পরিচয় হোক বেদকর্মী বা সন্তান কর্মী। 4. প্রতিটি কমিটিতে একটি মাত্র পদ থাকবে আহ্বায়ক, তার দায়িত্ব থাকবে আলোচনার আহ্বান করা ও পরিচালনা করা। 5. আলোচনা সভায় কারো একচ্ছত্র আধিপত্য থাকবে না, সবার সমান মর্যাদা থাকবে, সংখ্যাগরিষ্ঠের সিদ্ধান্তকে বিনা প্রতিবাদে সবাই মেনে নিতে বাধ্য থাকবে। 6. কোনো সংগঠনের উপর অন্য কোনো সংগঠন খবরদারি করবে না, তাদের সমালোচনাও করবে না, যদি সহযোগিতা করতে না পারো বিরোধিতা করবে না, সংঘাতে যাবে না। 7. কেবলমাত্র রেজিস্ট্রেশন বজায় রাখার স্বার্থে কমিটির প্রেসিডেন্ট সেক্রেটারি ইত্যাদির পদগুলি কাগজে কলমে থাকবে, প্রকৃতপক্ষে তাদের বাস্তবে কোনো ফাংশন থাকবে না, যদিও এটা কার্যত অবাস্তব মনে হবে। 8. সন্তান দলের মূল দায়িত্ব কর্তব্য সম্বন্ধে সকলকে অবহিত থাকতে হবে, ধোঁয়াশা থাকলে হবে না, এবং সেই মতো কর্মপদ্ধতিও নির্ধারিত করতে হবে। আমার ব্যক্তিগত বিচারে সংগঠনের দায়িত্ব কর্তব্যের ক্রম পর্যায় জানাচ্ছি। মানা বা না মানা সংগঠনের বিচার্য। প্রধান দায়িত্ব নাম প্রচার, প্রকৃত বিপ্লব, বিশ্বব্যাপী সঠিক সার্থক বিপ্লব ঘটিয়ে বিশ্ব পরিবেশ তথা মানুষের মানসিকতা পাল্টাবার জন্য, ভিতরের আসরিক বৃত্তি ঘোচাবার জন্য বর্তমানে যার একমাত্র হাতিয়ার দিয়েছেন রাম ও নারায়ণ রাম মহানাম, তার দেওয়া অভ্রান্ত ব্যাখ্যা অনুযায়ী এর বিজ্ঞান সম্বন্ধে আমাদের অবহিত হতে হবে সন্দেহাতীতভাবে। এই নামের সহকারী হাতিয়ার হিসাবে পরমপিতার নির্দেশ, ঘরে ঘরে শঙ্খধ্বনি দাও, ভোর 5টায়, দুপুর 12টায়, সন্ধ্যা 6টায়, রাত্রি 12টায় ও রাত্রি 2টা। জানি আমার এই বুঝের সাথে কারো বুঝ এক হবে না। এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যয় নির্বাহ করার জন্য ব্যক্তিগত ও সমষ্টিগতভাবে অর্থ সংস্থানের ব্যবস্থা করা। দ্রুত পরিবর্তনশীল বিশ্ব পরিস্থিতি সম্বন্ধে সম্যক অবহিত থেকে দীর্ঘমেয়াদী পরিকল্পনার পরিবর্তে আশু কর্তব্য নির্ধারণ জরুরি ভিত্তিক। পরিশেষে জানাই, বিভিন্ন সংগঠনের আচার আচরণ কর্মকাণ্ড দেখে আমার বদ্ধমূল ধারণা হয়েছে সকলকে এক ছাতার তলায় এক নেতৃত্বের আওতায় আনা বর্তমান পরিস্থিতিতে কোনো কারণেই সম্ভব নয়। নেতারা নত হলেও পারিষদরা পুরানো ধ্যান ধারণা, পারস্পরিক বিদ্বেষ ত্যাগ করতে পারবে না। তাই মিল দূর অন্ত, ঘুড়ি গোদা খাচ্ছে, এক কাট্টা হবে। বিশ্বজোড়া আসন্ন সার্বিক বিপ্লবের মাধ্যমে পরমপিতার পূর্ব পরিকল্পনা অনুযায়ী সংক্ষেপিত। তো এই পাঠটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটি অবশ্যই লাইক দিয়ে কমেন্টে রাম ও নারায়ণ রাম লিখে জানাবেন ও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন যাতে পরবর্তী ভিডিও সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। ধন্যবাদ। রাম ও নারায়ণ রাম, রাম ও নারায়ণ রাম, রাম ও নারায়ণ রাম।